ভারতের পেস আক্রমণের নেতা এখন আক্ষরিক অর্থে আর্শদীপ সিং। জাসপ্রীত বুমরা ছিটকে গেছেন, ফলে দায়িত্ব সম্পূর্ণ তার কাঁধে। আর সেই দায়িত্বটা যেন ভার নয়, বরং নিজের শক্তিতে পরিণত করেছেন আর্শদীপ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিনি সেটাই প্রমাণ করলেন। গতি, সুইং আর বুদ্ধিমত্তার মিশেলে এক নিখুঁত স্পেল উপহার দিলেন এই তরুণ পেসার। ভারতের দেওয়া পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ের পর ভারতের দিন বদলের সূচনা করেন আর্শদীপ সিং। বোলিংয়ে কার্যত ভারতকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন, প্রমাণ করেন জাসপ্রীত বুমরাকে ছাড়াও পারে ভারত। তার প্রথম শিকার বেন ডাকেট, যিনি তখন জমে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ম্যাচ বের করার ক্ষমতা রাখতেন ডাকেট। পরে ফিল সল্টও শিকার হন আর্শদীপের। এরপর আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়নি ইংল্যান্ড। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আর্শদীপ জানেন উইকেট নেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করা। প্রতিটা বলেই তিনি ইংলিশ ব্যাটারদের ভাবতে বাধ্য করেছেন। কখনো ফুল লেন্থ ডেলিভারি, কখনো শর্ট বল, কখনো ভেতরে ঢোকা সুইং, সব রকমের অস্ত্রই ছিল তার হাতে। ইংল্যান্ডের রান তাড়া করা থমকে গেল সেখানেই। মাঝখানের এই ধাক্কা তারা আর সামলাতে পারেনি। ভারতের বড় সংগ্রহের পর ইংল্যান্ডের শুরুটা যতটা ভয়ঙ্কর ছিল, আর্শদীপের স্পেলে তা ততটাই স্তব্ধ হয়ে গেল। ভারত পেয়েছে এক নতুন পেস লিডার, যিনি শুধু উইকেট নেন না, প্রতিপক্ষের আত্মবিশ্বাসেও আঘাত হানতে পারেন। দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের পেস বোলিংয়ের নতুন নেতাও প্রস্তুত। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।